নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জীবনে শত্রুর প্রকোপ কিভাবে আসতে পারে, কন্যা রাশির মানুষদের কাছ থেকে ফায়দা মূলত কারা নিয়ে থাকে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় কন্যা রাশির শত্রু কারা। নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব যে কারা আপনার সঙ্গে সবথেকে বেশি শত্রুতা করে চলেছে। চলুন আলোচনায় যাই, একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, কন্যা রাশি মানেই কিন্তু নিখুঁত, পারফেক্ট এবং পরিশ্রমী একটি রাশি। কন্যা রাশির মানুষেরা কিন্তু প্রচুর পরিশ্রমী হয়ে থাকে। অনেকেই হয়তো ভাবেন যে কন্যা পরিশ্রমী নয়, একদমই ভুল কথা, একদমই ভুল কথা। কন্যা রাশি যথেষ্ট পরিশ্রমী একটা রাশি, কিন্তু তাই নয় যে কন্যা পরিশ্রমের মধ্যে টেকনিক ইউজ করে। তারা কিভাবে দ্রুত কাজ করবে সেই টেকনিক ইউজ করে তারা কিন্তু কাজ করে। দেখুন, কন্যা রাশি অত্যন্ত নিখুঁত, পারফেক্ট এবং গোছানো একটি রাশি। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সারা জীবন পরিবারের কোনো মানুষের জীবন গোছাতেই ব্যস্ত হয়ে পড়েন এরা। অন্যের খামতিগুলোকে ঠিক করতেই এরা ব্যস্ত হয়ে পড়েন। অন্যের জীবনের ভুল ভ্রান্তিগুলোকে সঠিক করার জন্যই ব্যস্ত হয়ে পড়েন। এমনকি অন্যের জীবনে যাতে একটু খামতি না আসে, কত রাত আপনি তার জন্য জেগেছেন। সে হতে পারে সন্তান, হতে পারে স্বামী, অথচ সেই মানুষগুলোই দিন শেষে আপনাকে কি বলে জানেন? খুঁতখুঁতে, হিসেবি, লেকচারবাজ, খালি বড় বড় কথা বলে। এরকম অনেক কথাই আপনার পেছনে কিন্তু তারা বলে থাকে। দেখুন, সারা জীবন কন্যা রাশি অপরের সেবায় নিয়োজিত থাকে। কন্যার কিছু দ্রস্তটিও আছে, আমি সেগুলো বলবো। যেটা সব থেকে ইন্টারেস্টিং, কথায় আছে, যার জন্য করল চুরি সেই বলে চোর। কন্যা রাশির জাতক জাতিকারা তাদের লাইফটা অনেকটা কিন্তু তাই। তারা অন্য মানুষের জন্য করে, কিন্তু সেই মানুষটিই তাকে দোষারোপ করে। এত মানুষ আপনার ফায়দা নিল, বদনাম দিল, ভাবা যায় না। মানে কোনো উপকার সে তো করেই না, উল্টে অপকার করার চেষ্টা করে। এবং শেষমেশ গিয়ে না আপনি খুব একা হয়ে যান, জানেন তো। একটা ভীষণ একাকিত্বের জায়গা কন্যার জীবনে কিন্তু প্রায়শই আসে, আমি বহু দেখেছি। সে মানুষগুলো কাজের দায়িত্ব দেয় এবং আপনি সেই দায়িত্ব নিয়েও নেন। সেই দায়িত্ব পালন করার জন্য রাত জেগে, দিন জেগে, সারা দিন না খেয়ে দিয়ে কাজগুলো কমপ্লিট করে দেন। কারণ আপনি যে পারফেকশনিস্ট, যে কাজ নিয়েছেন সেই কাজ আপনি তো কমপ্লিট করেই ছাড়বেন। আর শেষে কি হয় জানেন? শুধুই বদনাম পেতে হয়। এরকম কি কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে তাদের জীবনে বারবার তাদের কিন্তু এই যে বদনাম তারা কিন্তু এটা পেয়ে থাকে। একবার না, একাধিকবার তাদের জীবনে হয়। দেখুন, কন্যা রাশি হলো বুধের রাশি, একটি পৃথ্বীতত্ত্বের রাশি। দ্বৈত স্বভাব রয়েছে কন্যা রাশির মধ্যে। এদের প্রকৃতিটা অবশ্যই দ্বৈত। অবশ্যই কন্যা ম্যাচিওর রাশি। বুধের দুটি রাশির মধ্যে যেমন একটি মিথুন, ঠিক সেরকম একটি কন্যার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে মিথুনের থেকে আমি কিন্তু ম্যাচিউরিটি অনেক বেশি বেশি দেখতে পাই এই কন্যা রাশির মধ্যে। দেখুন, কন্যা রাশি বাস্তব বুদ্ধি সম্পন্ন রাশি। সবকিছু গুছিয়ে নিতে ভালোবাসে। কাউকে কাজ করতে দেখলে সে কাজটা নিজেই গিয়ে করতে শুরু করে দেয়। এবং কন্যার যারা ফায়দা নেয় তারা এই গুণটা সম্পর্কে খুব ভালোভাবে পরিচিত। তারা জানে যে এই ব্যক্তির সামনে যদি একটু কাজ করি, আর একটু যদি নাটক করা যায় না, যে আমি ঠিকভাবে কাজটি করতে পারছি না, একটু দেখে দাও না, এই কন্যা রাশির মানুষটা ঠিক কাজটা করে দেবে এবং দায়িত্ব নিয়ে কাজটা করে দেবে। মানে কন্যার যারা ফায়দা নেয় তারা কন্যাকে খুব ভালোভাবে পড়ে ফেলেছে, কন্যাকে ভালোভাবে বুঝে ফেলেছে। এবং কিছু কিছু সময় তারা ইচ্ছা করে একটু এলোমেলো করে ফেলে। দেখুন, স্বার্থপর লোকেরা আপনার এই সার্ভিস ওরিয়েন্টেড স্বভাবের ফায়দা নিয়ে নিজের খানিকটা, নিজের যে খাটনিটা থাকে না, সেটা আপনার ঘাড়ে একদম সুন্দর করে ফেলে দেয়। এবার একটু আলোচনা করব কন্যা রাশিতে তিনটি নক্ষত্রের মধ্যে প্রথম যে নক্ষত্রটি, সেটি হচ্ছে উত্তর ফল্গুনী নক্ষত্রে। তো উত্তর ফল্গুনী নক্ষত্রে মানুষেরা খুব বিচক্ষণ প্রকৃতির হয়ে থাকে, ভীষণ বিচক্ষণ হয় এরা। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি এবং এই নক্ষত্রটি একটি নরগণী নক্ষত্র। এই নক্ষত্রে জাতক জাতিকাদের কাছ থেকে সব থেকে বেশি ফায়দা নেয় এদের অফিসের বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানুষেরা। একটু প্রমোশনের লোভ দেখিয়ে,
একটু সম্মানের লোভ দেখিয়ে এদের কাছ থেকে এদের কাছে না সম্মানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা সম্মানটাকে খুব ভালোবাসে, তাই এরা দায়িত্ব নিতে খুব ভালোবাসে। কিন্তু কখনো কখনো দেখা গেছে এদের ক্ষমতার অধিক দায়িত্ব নিয়ে ফেলার কারণে এবং সঠিক সময়ে সমস্ত কাজ সম্পন্ন না করার কারণে এরা অনেক ক্ষেত্রে অসম্মানিতও হয়। দেখুন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের দায়িত্ব নেওয়ার যে ইচ্ছে, তারা স্বীকার করলেও আছে, না করলেও আছে। তাদের মধ্যে প্রচুর দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে এবং এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে একজনের ৫ দিনের যে কাজ, সেই কাজ আপনি ১ দিনে করে দিচ্ছেন। কিভাবে ইউটিলাইজ হচ্ছেন আপনি বুঝুন। কিভাবে তারা ফায়দা নিচ্ছে। কন্যা রাশিতে ২য় যে নক্ষত্রটি আছে তা হলো হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো চন্দ্র এবং এটি একটি দেবগণের নক্ষত্র। এদের হাতের কাজের যে দক্ষতা কল্পনা করা যায় না। কি পারে না হস্তা? মানবধর্মী, সেবাধর্মী মেন্টালিটি। তবে হস্তা কারো চোখের জল দেখতে পারে না। হস্তার থেকে সবথেকে উপকৃত হয় তার বন্ধু-বান্ধব। তার বন্ধু-বান্ধবরা তাদের ফাইন্যান্সিয়াল কষ্টের কথা হস্তাকে জানালে হস্তার কাছে যাই থাকুক, হস্তা তাকে হেল্প করেই করে। তার বন্ধু-বান্ধবরা তার কোনো একটা ডিস্টার্বেন্স এর কথা হস্তাকে জানালে হস্তা যতটুকু দিয়ে পারে আরকি, সাহায্য তাকে অবশ্যই করে। যতটা তার সামর্থ্য সে যতটা পারে দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তাই আমি বলব, হস্তা নক্ষত্রের মানুষদের সবথেকে বেশি ফায়দা নেয় তার বন্ধু-বান্ধব। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যখন এই হস্তা নক্ষত্রের মানুষের কোনো বিপদ হয় অথবা কোনো বিশেষ দরকার হয়, তখন বন্ধু-বান্ধবদের ফোন কল করলে দেখবেন কলটা হয়তো সুইচ অফ আসবে অথবা তাদের সঙ্গে কোনোভাবে হয়তো যোগাযোগ করা যাবে না বা তাদের খোঁজ পাওয়া যাবে না। এবার একটু আলোচনা করব কন্যা রাশিতে থাকা ৩য় নক্ষত্র চিত্রা নক্ষত্র সম্পর্কে। দেখুন, চিত্রা নক্ষত্রটি একটি রাক্ষসগণের নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যায়, এদের কাছ থেকে সবথেকে বেশি ফায়দা নিয়ে থাকে এদের পরিবারের অলস কিছু ব্যক্তিগণ এবং আরেক দল আছে যারা চিত্রা নক্ষত্রের থেকে খুব ফায়দা তুলে থাকে, সেটা হচ্ছে তার শ্বশুরবাড়ির লোক। চিত্রা নক্ষত্রের শ্বশুরবাড়ির লোকজন তারাও কিন্তু বেশ ফায়দা তোলে। চিত্রা নক্ষত্রের মানুষকে কিভাবে কাজে লাগাতে হবে তারা বেশ ভালো করে জানে, তাই তারা ফায়দাও নিয়ে নেয়। এবার আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব যে সম্পূর্ণ কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে জানবো যে আপনাদের থেকে মূলত কারা বেশি ফায়দা নেয়। দেখুন, আরেক ধরনের মানুষ আপনার জীবনে বিরাট বিরাট ফায়দা নিয়ে থাকে আপনার জীবন থেকে। তবে এখানে কন্যা রাশির অনেক দোস্তটিও আছে, সেগুলো আমি বলবো। ধরুন, আপনি কাউকে কোনো ক্ষেত্রে বিনামূল্যে পরামর্শ দিচ্ছেন। আপনার একটা প্রফেশন আছে, আপনি বিনামূল্যে তাকে পরামর্শটা দিয়েই দিলেন। আপনি তাকে বিনামূল্যে হেল্প করে দিলেন, ফ্রিতে সেই হেল্প করে আপনি তাকে দিলেন, সে ফ্রিতে পেয়ে গেল। এই যে ফ্রিতে সার্ভিসটা সে নিল না, সেই মানুষগুলো আপনার সঙ্গে চরম বেইমানি করে থাকে। হ্যাঁ, আপনার থেকে সুযোগ নিল, ফায়দা নিল, কিন্তু দিন শেষে আপনার খোঁজও নেয় না। কিন্তু দিন শেষে দেখা যায় অপবাদগুলো ঠিক আপনাকে দিয়ে যায়। আপনার সামনে দেয় না, আপনার পেছনে অবশ্যই দেয়। বিভিন্ন রকম ভাবে অপবাদগুলো আপনার উপর আসে। এটা খুব কষ্টের একটা বিষয়, জানেন তো? কন্যা রাশির জাতক জাতিকারা তারা এত করলো, এত হেল্প করলো, এত হেল্পিং মেন্টালিটি রাখলো, আর দিন শেষে বিভিন্ন রকম অপবাদগুলো তাদের ওপরেই পড়লো। কন্যা রাশির মানুষদের জীবনে আরেক ধরনের মানুষ খুব ফায়দা নিয়ে থাকে। টাকা ধার দিয়েছেন, প্রয়োজন ছিল বা যাই হোক, টাকা ধার দিয়েছেন, সেটা ভুলে গেছে, দিচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে আপনাকে টাকা দেয় না, সেই বিষয়ে কিছু বলেও না। ২-৩ বার হয়তো আপনি টাকা দাও করেছেন, ব্যাস। এত নিখুঁত, এত কিপটে, একটু হেল্প করতে পারে না, কত রকমের কথা আপনার নামে কিন্তু তারা রটিয়ে বেড়াবে, বলে বেড়াবে, আপনাকে শুনতে হবে। তাহলে কন্যা রাশির এই টাকা ধার নেওয়া কিছু পরিচিত আছে, তারা কন্যাকে কিন্তু সুযোগ পেলে দুটোর জায়গায় ১০টা কথা শোনাতে একদম পিছপা হয় না। দেখুন, প্রথমেই বলি, কন্যা রাশির মানুষদের থেকে ফায়দা নেওয়ার লোকের অভাব নেই। ঠিক কোনো না কোনো একটা বিষয় তৈরি হয়েই যায় এদের জন্য। আর এই কন্যা রাশির মানুষেরাও সেই কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকে। খুব কম এদের মুখে না শোনা যায়, খুব কম। এটা পারবো না, ওটা পারবো না, এটা করবো না, ওটা করবো না, এটা বলবো না। এটা খুব পারফেকশনিস্ট হয়ে থাকে না। এর ফলে যারা অলস প্রকৃতির মানুষ আছে, যারা দায়িত্ব জ্ঞানহীন মানুষ আছেন, যারা দায়িত্ব জ্ঞানহীন সহকর্মী আছেন, তারা কিন্তু ভরপুর ফায়দা নিয়ে থাকে এদের থেকে। কিভাবে তারা কাজটা এই কন্যাকে দিয়ে ম্যানেজ করে নেবে, তার ফন্দিটা এঁটে থাকে। দেখুন, আপনি তো ভুল কাজ জমা দিতে চান না, পারবেনও না আপনি। যে কোনো কাজ খুব গুছিয়ে এবং ভালোভাবে করে কিন্তু আপনি আপনার অফিসের
জমা দেন। কিন্তু আপনার যে অফিস কলিগ আছে না, তারা চালাকি করে, ইচ্ছা করে, ভুল করেও সময় সময় যাতে আপনি বিরক্ত হয়ে তাদের কাজটা করে দেন, নিজের কাজটা পারফেক্ট হয়ে যায়, তাদের কাজটাও পারফেক্ট হয়ে যায়। তারা তো আপনার উপর দায়িত্ব দিয়ে খুব নিশ্চিন্তেই থাকে, কারণ তারা জানে যে কন্যা রাশির মানুষটি তার কাজটা সঠিক সময়ে সঠিকভাবে নিখুঁতভাবে করে দেবে। এটা তারা জেনে গেছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি তার কাজটা করে দিচ্ছেন, শুধুমাত্র সে ফন্দি ফিকির করে আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। ভাবতে পারছেন? আপনি যেহেতু সকাল থেকে রাত রাত পর্যন্ত ঘর গোছানো, খাওয়া দাওয়া, জামা কাপড় গোছানো, এমনকি ঘর মোছা, সমস্ত কিছুই দায়িত্বটা নিয়ে নেন এবং সেটা পরিপাটি করেও দেন। এটা করে দেবো আমি, ওটা করে দেবো আমি, সবকিছুই আপনি করবেন আর কি, সব করবো আমি। এই মেন্টালিটি গুলোই তো কাজে লাগায় মানুষেরা। এই কারণেই তো প্রবলেম। তারা এই খাটনিটাকে আপনার কর্তব্য মনে করে বসে, আপনার পরিবারের লোকই বসে। কখনো হয়তো দেখা যাচ্ছে আপনার শারীরিক কোনো সমস্যা আছে, সেই সময় আপনি সব কাজ করতে পারবেন না, বা সেটা কাজের প্রয়োজন হতে পারে, অন্য কাজের ব্যস্ততা হতে পারে। সেই সময় কিন্তু আপনাকে গালিগালাজ শুনতে হবে। কৃতজ্ঞতার কোনো প্রশ্নই তো নেই। দেখুন, কন্যা রাশির মানুষরা খুব হিসেবি হয়, খুব হিসাব করে চলতে ভালোবাসে, তাই এরা হিসাবপত্র খুব পরিষ্কার রাখেন। আপনার চতুর জীবনসঙ্গী বা লাইফ পার্টনার আপনার এই সততার ফায়দা নিয়ে বাড়ির সমস্ত খরচের এবং আইনি দায়িত্বগুলো আপনার উপর ফেলে দেয়। বেশি রেসপন্সিবিলিটি দিয়ে দেয় যে ঠিক আছে, বেশি কাজ করো। নিজের ক্যাশ বা লাভ্যাংশ অনেক সময় দেখা যাচ্ছে এত দায়িত্বের মধ্যে আপনাকে দিয়েছে, আপনি অন্য জায়গাটা হয়তো খেয়ালি করতে পারলেন না, খেয়ালি রাখতে পারলেন না, সেখানে লাভ্যাংশটা একটু সরিয়ে নিল। এই যে মেন্টালিটি, এটা বহু কন্যার ক্ষেত্রে আমি দেখেছি। আরেকজন কন্যার ক্ষেত্রে বিশেষ ফায়দা নিয়ে থাকে, তা হলো তার প্রতিবেশী। ভীষণভাবে দেখুন, প্রতিবেশীদের ঘরের আপদে বিপদে অফিসিয়াল কোনো ফর্ম ফিল আপ থেকে শুরু করে ছোটখাটো যে কোনো কমপ্লেন করতে হবে এখানে ওখানে, সেখানে কিন্তু আপনি ঢাল হয়ে দাঁড়ান। আপনি যে কোনো সমস্যাতে এগিয়ে যান, আপনি সবসময় এগিয়ে যেতে এক পায়ে রাজি, কিন্তু দিন শেষে তারা আপনাকে নিয়ে আড়ালে কিন্তু সমালোচনা করে। আপনি তাদেরকে হেল্প করেন, ছোটখাটো বিপদে আপদে তাদের পাশে দাঁড়ান, আর দিন শেষে তারা আপনাকে নিয়ে সমালোচনা করে, তারপরও তারা করে চলে। এই মানুষগুলো নিরন্তর চিরাচরিতভাবে আপনার থেকে ফায়দা নিয়ে আসছে। আপনি খেয়াল করে দেখুন, আপনার স্বার্থপর বা ইমোশনাল কোনো পার্টনার আছে কিনা, যে পার্টনার আপনার জীবনকে শুধরে দেওয়ার বদলে তার জীবনটা শুধরে নেয় আপনাকে দিয়ে। তার কেরিয়ার গাইডেন্স থেকে তার জীবনের প্রত্যেকটা বিষয় আপনি খেয়াল করেন, কিন্তু পার্টনার আপনার এই স্বভাবটাকে বলে খুঁতখুঁতে, অতিরিক্ত শাসন করো, আপনাকে দোষী বানায়, আপনি গিলটি ফিল করেন। আর এটা খুব ভালো একটা ট্রিক্স যে নিজেও করব না আর অপর পার্টনারকে গিলটি ফিল করাবো। এই টেন্ডেন্সিটা ভালো না। আমি বহু ক্ষেত্রে দেখেছি কন্যার পার্টনারের মধ্যে এই টেন্ডেন্সিটা কিন্তু ভীষণ থাকে। এটা কিন্তু খুব একটা ভালো নয়। আপনাদের রাশিতে বুধ তুঙ্গ হয়ে থাকে। এই বুধ আপনাকে বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধির তীক্ষ্ণতা দিয়েছে, অ্যানালিটিক্যাল ক্ষমতাও দিয়েছে, অসম্ভব অ্যানালিটিক্যাল ক্ষমতা আপনাদের। আপনি সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারেন না, এটা আপনার অন্যায়। যেখানে আপনার প্রয়োজন নেই, যেখানে যেচে পড়ে দায়িত্ব নিচ্ছেন, যেদিন থেকে আপনি এই দায়িত্ব নেওয়া বন্ধ করবেন, জানবেন আপনি ভালো আছেন। যেচে পড়ে উপকার না করার স্বভাবটাকে তৈরি করুন। কেউ আপনার কাছে পরামর্শ বা সাহায্য না চাইলে মানে অন্ততপক্ষে উপযাজক হয়ে নিজে থেকে আপনি তাকে গিয়ে সাহায্য করতে যাবেন না, কারণ সবার দায়িত্ব আপনার নয়। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।